আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ সাদা দলের যেসব শিক্ষকরা আছেন তাদেরকে বলে দিতে চাই, আপনারা এই আন্দোলনের পক্ষের শক্তি ছিলেন, ছাত্র জনতার সমর্থন আপনাদের সাথে এখনো আছে, কিন্তু আপনারা এমন কোনো কাজ করবেন না যেটা দিয়ে ছাত্র জনতা আপনাদের বিরুদ্ধে আবার দাঁড়াতে বাধ্য হয়। আমরা দেখতে পাচ্ছি এই ফ্যাসিবাদের দোসররা বর্তমানে ভিন্ন কোনো রাজনৈতিক দলের নামে, ভিন্ন কোনো রূপে, কিংবা এখনো ছাত্রলীগ আওয়ামী লীগ পরিচয়ে তারা তাদের কাজ করে যাচ্ছে। গত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা একটি খুবই দুঃখজনক একটি কাণ্ডের সাক্ষী হয়েছি। আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে সাদা দল এবং নীল দলের সমঝোতার ভিত্তিতে সাদা দল থেকে আহ্বায়ক এবং নীল দল থেকে যে আওয়ামী ফ্যাসিবাদের দোসর নীল দল সেই শিক্ষকদেরকে নিয়ে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে এবং কামরুল হাসান, যিনি হচ্ছে আওয়ামী লীগের যে নীল দলের যে শিক্ষক সমিতি ছিলেন সেটা হচ্ছে সদস্য ছিলেন, এবং ইতিহাস বিভাগের যে রেজাউল করিম তাকে হচ্ছে সহসভাপতি করা হয়েছে। এটিকে আমরা মনে করি এটি লজ্জাজনক। জুলাই মাস যখন শুরু হয়েছে, যেই নীল দলের শিক্ষকরা এই দেশের ছাত্র জনতার উপরে যে গঠিত যে ম্যাস মার্ডার গণহত্যা, সেই গণহত্যার বৈধতা উৎপাদন করেছে, যেখানে প্রশ্ন হওয়া উচিত ছিল যে তাদের শিক্ষকতা করার নৈতিক অধিকার আছে কিনা, তারা কি আসলে জেলের পেছনে থাকবে কিনা, তাদেরকে সেটা না করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নাকের ডগায় তাদেরকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে পদায়ন করা হচ্ছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং সাদা দলের সেই শিক্ষকদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, যারা নীল দলের শিক্ষকদেরকে নিয়ে এই সমঝোতার নাটক করছেন, তাদেরকে আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই, আপনারা যদি ছাত্র জনতার এই রক্তের উপর দিয়ে আসা অভ্যুত্থানের মাধ্যমে আজকে আপনারা যে ক্ষমতায় বসেছেন, যে প্রশাসনিক সুবিধা পাচ্ছেন, সেটার সাথে যদি আপনারা গাদ্দারি করেন, আমরা আপনাদেরকেও নীল দলের শিক্ষকদের মতো একইভাবে ট্রিট করব। আমরা দেখেছি যখন 5ই আগস্ট পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টগুলোতে আমরা নীল দলের শিক্ষকদের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন গড়ে তুলেছিল, প্রতিরোধ গড়ে তুলেছিল, তখন এই সাদা দলের শিক্ষকরা এবং আমাদের যে সাধারণ অন্যান্য শিক্ষকরা আছে তারা তাদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিল। অথচ এই শিক্ষকরাই বিগত সময়গুলোতে প্রশাসনিক কোনো গুরুত্বপূর্ণ পদে যেতে পারে নাই এই নীল দলের শিক্ষকদের কারণে। তারা এই নীল দলের শিক্ষকদের সাথে বিভিন্ন সমঝোতা করার মাধ্যমে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের, এদেশের ছাত্র জনতার যে রক্তের দায়, সেই রক্তের দায়কে অস্বীকার করছে এবং সেই রক্তের সাথে গাদ্দারি করছে। এবং আমরা আশা করব অতি দ্রুত বিশ্ববিদ্যালয় প্রশাসন এই স্বৈরাচারের দোসরদের বিরুদ্ধে অতি দ্রুত ব্যবস্থা নেবে এবং তাদের বিরুদ্ধে যে তদন্ত কার্যক্রম শুরু হয়েছিল সেটির অতি দ্রুত এই জুলাই মাসের মধ্যে শেষ করে আমাদেরকে তার রিপোর্ট দেবে এবং তাদের বিরুদ্ধে যে আইনানুগ ব্যবস্থা আছে সে ব্যবস্থা নেবে।